হরে কৃষ্ণ, ওয়েলকাম টু মাই চ্যালেঞ্জ শ্রাবণী 383। আজ আমি চলেছি ইস্কন মন্দিরে। হ্যালো বন্ধুরা, আমি ইস্কন মন্দিরে চলে এসেছি দুপুরে 1টা বাজছে। আর এই যে দুপুরে টিকিট কেটে নিয়েছি, খাওয়া দাওয়া করবো। তাহলে বন্ধুরা দেখা যাক ইস্কনে খাওয়া দাওয়া কীরকম। সিঙ্গেল করে চেক করে নাও বাবন। হ্যালো বন্ধুরা, দেখো ইস্কনের খাবারের ওখানে লাইন দিয়ে দিয়েছি। এখানে লোকেরা খেতে বসে গেছে, আমরা লাইনের মাধ্যমে এগিয়ে যাচ্ছি। তারপরে এখানে ভক্তরা ভোগ প্রসাদ বিতরণ করছে। এখানে প্লেট নিয়ে লাইন দিয়ে দিতে হবে। যারা বসতে পারে মাটিতে, তাদেরকে মাটিতে বসে খেতে হবে। আর যারা বসতে পারে না, তাদের জন্য চেয়ার টেবিলে এতক্ষণ ভোগ প্রসাদে দর্শন করালাম। ভোগ প্রসাদ খুবই ভালো খেতে ছিল। ভগবানের প্রসাদ রাধাকৃষ্ণ অময় অমৃত সমান, খুবই ভালো লাগলো। লোকে সবাই খেয়েছে, খুব সুন্দর অমৃত, খুব টেস্ট, খুবই ভালো। এই যে আমার বর্মশাই, আমরা সবাই লাইনে বসে গেছি। এই যে পায়েস, বেগনি এসব দেওয়া হয়েছে ভোগ প্রসাদ, খুবই ভালো লাগলো। খাওয়া দাওয়া করার পর খুবই ভালো লাগলো। রাধে রাধে। কেউ যদি রাধে রাধে রাধাকৃষ্ণ ভক্ত থাকো, তাহলে কমেন্টের মাধ্যমে রাধে রাধে লিখে যেতে ভুলো না। তাহলেই জানতে পারবো যে এখানে কতজনা রাধে রাধে আমাকে ভিডিওতে জানাচ্ছে। আর হরে কৃষ্ণ রাধে রাধে বলতে ভুলো না কো। তাহলেই হরে কৃষ্ণ রাধে রাধে একবার হলেও বলে যেও। শত পাপের খণ্ড এ এক নামেই রাধে রাধে। তাই সবাই একবার জয় শ্রী রাধে কৃষ্ণ রাধে রাধে একবার বলবে। এখানে সবাই রাধে রাধে বলছে, তাই এখানে সবাই খুবই ভালো লাগছে। যে সব লোকেরা যেছে, খাওয়া দাওয়া করছে, খুবই ভিড়। প্রত্যেক লোকেই গেছে দর্শনে ইস্কন মন্দিরে। খুবই ভালো লাগলো রাধাকৃষ্ণ দর্শন করতে পারিনি। আমরা গিয়ে খাওয়া দাওয়া সেরে নেওয়ার পরই ওখানে রুম নিয়েছিলাম। তারপর করলাম। তারপর আমরা সন্ধেবেলায় আরতি দেখবো বলে আমরা প্ল্যান করলাম। আর যে আশেপাশে ফুল টুল সব সাজানো আছে ইস্কনে, ওখানে এত সুন্দর শান্তির জায়গা, মন ওখানে শান্তি হয়ে গেল, একদম মন শান্তির জায়গা। আর আমার চ্যানেলে ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর আমার পুরনো বন্ধুদের আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর আমার নতুন বন্ধুদেরকেও অনেক অনেক ধন্যবাদ। আমার পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ রইল। আর আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলো না বন্ধুরা। আমি গাড়িতে বসছি। ফুলের বাগান। ভালো পোস্ট দাও। আসবে ওদিকে দাঁড়াতে হবে, থাকা জায়গা দেখুন ইস্কনে কত গাড়ি লেগে গেছে। বহু লোকের সমাগম, দেখুন কত গাড়ি লেগে গেছে। ইস্কন মন্দির আশেপাশে জায়গাটা।
এই যে গাড়ি লাগিয়ে দিয়েছি, আর পিছনে আসছে ইসকন মন্দির। রাধে রাধে। হুম। জল ভরে নিন। আস্তে আস্তে বসে মুখ রেখে দেখবেন, বসে মুখ রাখো, বসে মুখ রাখো। দেখতে পাচ্ছি। তাহলে বল। আমরা স্কুলের ভেতরটা ঘুরে নেওয়ার পর তারপর আমরা ওখানে সাইড সিন কি আছে জিজ্ঞাসা করলাম। ওখানে বললো গোশালা আছে, তাই ওখান থেকে 10 টাকা টোটো ভাড়া করে, ওখানে গাড়ি যেতে দেবে না। ওই স্কুলের ভিতরেই গোশালাটি আছে। এই যে অনেক গরু আছে, গোমাতা, কত গরু। ওদেরকে খাবার দিতে গেলে 500 টাকা প্লেট, 5টা বল দিচ্ছে। তাই খোল দিয়ে ভুসি দিয়ে সব দিয়ে তৈরি করা খাবার 5টা গরুকে খেতে দিলে হবে। ওখানে 500টি গরু আছে, 500 গরু। এত মায়া লাগছে যে দেখে, কিন্তু এরা অনেক ভালো করে রেখেছে। আমরা একটু আদর করে নিচ্ছিলাম ওদেরকে, খুবই ভালো লাগছিল। ওদেরকে ডাকছি, করছি, খুব ভালো লাগছে। আর ওরাও ঠিক আমাদের ডাকলে সাড়াও দিচ্ছে, খুবই ভালো লাগলো। গোশালায় গিয়ে এত সুন্দর শান্তি লাগলো, একটা শান্তির জায়গা। আর এখানে যে কত লোক গেছে দেখতে গোশালায়, খুবই ভালো লাগলো। গোমাতা খুবই ভালো। এই ফল লাখ কিলোমিটার, লাখ কিলোমিটার চাষে গরু নাই গো। মনো এই টাকা দিকে। এই টাকা এই ওই ভিতরে গরুগুলো কি বড় বড় গো। গেল হ্যাঁ
এর আজাদ করে খুশি হবে কত বড় বড় পা দেখো জল হয়ে গেছে কত বড় পাহাড় পাওয়া যেতে পারে এছাড়াও কিছু করতে পারে এর সিনটা পুরো কি ওই যে ভারী দেখছো তো তাকাও ভালো যে মারে মনু এই কাকা ওই তোরা পরে খাবি টাকা ওই টাকা 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 আমার ছবি তুলতে পারে এই আরো বড় মারতে হবে বড় বড় ভিডিও করলি हम देख सकते देखी হবে নাকি अबे ना वापस इधर ही आ रहे हैं ইডলি आपका चावल खाना था ठीक है नहीं होगा ठीक है फाइल इसको हाँ কেমিক্যাল স্প্রে হচ্ছে নাকি এমনি জল হলুদ ফুটবে না এঁচড় পাবে এঁচড় কিলো তো লেখা নেই ব্ল্যাক গ্রেপস আর ওই ক্যাপসিকামটা কত করে রাখবেন তো হরে কৃষ্ণ ক্যাপসিকাম এই দুধ আমুলেস এরকম আমাকে দাদা এগুলো বলছিল পাওয়া যায় না আমাদের বলবো দেখো 800 টাকা কিনতে দাদা বলছিল এরকম পাওয়া যায় না কিনতে নি কোন তো লেবল বলতে ফোন করো বলো কত নিবে দাদা একটু সাইড করে
এই যে ফরচুন তেল কত দাম দেবো ফরচুনের আমার এক চোখ বসে থাকে ভিডিও করতে তুলে রাখছি না সন্ধ্যা আরতির জন্য সব রেডি হয়ে যাচ্ছে। বিকেলবেলায় এই যে গোপু সোনাকে নিয়ে চলে যাওয়া হচ্ছে ভিতরে, তাই একটু ভিডিও করলাম যে ওখানে গোপু সোনাকে নিয়ে গিয়ে রেডি করানো হবে, ছোট্ট গোপু সোনা। আর এখানে নিরামিষ ফুচকা স্কুলে ওখানে আশেপাশে সব নিরামিষে খাওয়া দাওয়া, আর নিরামিষ ফুচকা নিরামিষ খাওয়া দাওয়াটা একটু খেয়েও দেখলাম নিরামিষ ফুচকা কেমন টেস্ট, ভালো লাগলো। হ্যাঁ, ওখানে খুবই ভালো জায়গা, আর খুবই ভালো লাগলো যে সন্ধ্যেবেলায় সবাই কীর্তন দেখার জন্য চললো, কিন্তু ওখানে মোবাইল অ্যালাউ নেই বলে আমি মোবাইল নিয়ে যেতে পারিনি। মোবাইল জমা দিয়ে চেকিং করে ভেতরে ঢোকাচ্ছে, তাই এই যে বাইরেরটাই তুলেছি।